নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে শনিবার, আজকে ছেলেমেয়ে দুজনেরই ছুটি আছে। হাজব্যান্ড অফিস চলে গেছে, ওদের একটু পড়াচ্ছিলাম, তারপরে মেয়ে গেছে টিউশনে আর ছেলেটা গেছে নিচে খেলতে। তো আমি সেই ফাঁকে ঘরের কাজগুলো শুরু করে দিলাম। বেশ কিছুটা কাজ হয়ে গেছে, এখন প্রায় 11:30 মতন বেজে গেছে। হঠাৎ করে এই সোফা কাম বেডের বক্সটা খুলতে এত নোংরা আর এত ককরোচ হয়েছে। এটাতে কি হয়, বাচ্চারা অনেক সময় টিভি দেখতে দেখতে কিছু খায় বা বক্সটা খুলে দিয়ে অনেক সময় টিভি দেখতে দেখতে খাবার খায়। তো ওর মধ্যে কিছু খাবার পড়ে যায়, মাঝে মধ্যে হয়তো বেখেয়ালে থেকে গেল। তো ওই খাবারগুলো থাকে বলেই ওখান থেকে ককরোচ হয়েছে। আর আমি যবে থেকে বাড়ি শিফট করেছি তেমন করে বক্সটা খুলে আর পরিষ্কার করা হয়নি, মানে টুকটাক কখনো দরকার হলে নিয়ে নিলাম। কালকেই বসতে বসতে চোখে পড়লো একটা ককরোচ বক্সের ভেতর থেকে বেরোচ্ছে। ব্যাস, আমি সকাল থেকে কখন থেকে ভাবছি যে ওইটা কখন খুলে পরিষ্কার করব। তো খুলে দেখি যে প্রচুর নোংরা হয়েছে এবং খোলার পরে কিছু জিনিসও পেলাম, এই যেমন স্টিম নেয়ার এই দুটো বক্স অনেক দিন ধরেই খুঁজে পাচ্ছিলাম না। তো ওইটা বক্সের একদম কোণার দিকে ছিল, দেখতেও পাইনি। আজকের খুলতে গিয়ে দেখলাম যে এই দুটোও পাওয়া গেছে। হাজব্যান্ড ওয়াইফ কীভাবে আমরা বেস্ট ফ্রেন্ড হলাম সেই নিয়েই কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ওই টিপসগুলো ফলো করলে আপনাদেরও রিলেশন ভালো হবে। বিয়ের পরপর প্রচুর ঝামেলা হতো দুজনের মধ্যে, যেহেতু দুজন দুটো পরিবেশ থেকে এসেছি, আমাদের কালচার আলাদা, মেন্টালিটি আলাদা। তো একসাথে থাকতে গিয়ে প্রচুর ঝামেলা হতো। তো সেখান থেকে ধীরে ধীরে আজকে আমরা কিন্তু খুব ভালো বন্ধু। আমাদের প্রত্যেকেরই লাইফে বেস্ট ফ্রেন্ড খুব দরকার। অবশ্যই বেস্ট ফ্রেন্ড খুব ভেবেচিন্তেই করতে হয়, কিন্তু তার মধ্যে হাজব্যান্ড যদি বেস্ট ফ্রেন্ড হয় তাহলে তো আর কথাই নেই। আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আপনাদের বেস্ট ফ্রেন্ড কে আছে। আমার বেস্ট ফ্রেন্ড আমার হাজব্যান্ড। হাজব্যান্ডকে বেস্ট ফ্রেন্ড বানানো একটু শক্ত, কারণ যেহেতু আপনি সারাদিন তার সাথে থাকছেন এবং একে অপরকে পুরোপুরিভাবে চেনেন। আমরা নর্মালি বাইরের ফ্রেন্ডদের সাথে কি হয়, আমাদের ভালো দিকটা বেশিরভাগ সময় তুলে ধরি, কারণ আমাদের যে খারাপ দিকগুলো থাকে, রাগ বা কোনো জেলাসি বা থাকে, প্রত্যেক মানুষেরই খারাপ কিছু রয়েছে। তো এই জিনিসগুলো আমরা বাইরের ফ্রেন্ডদের সাথে দেখাই না, এটা মানুষের নেচার। কিন্তু হাজব্যান্ড যখন বেস্ট ফ্রেন্ড হয় তখন সে কিন্তু সব কিছুই জানে। তো যেমন হাজব্যান্ডকে বেস্ট ফ্রেন্ড বানানো শক্ত, তেমন সহজও বটে, কারণ সে যেহেতু আপনার সব সময় পাশে রয়েছে। ফ্রেন্ডশিপের প্রথম রুল, একে অপরকে স্পেস দিতে হবে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও তাই। আমরা অনেক সময়, আমি যেহেতু ওয়াইফ সেই কারণে আমি আমারটাই বলছি, আমরা অনেক সময় ভাবি যে তুমি শুধু আমাকেই গুরুত্ব দাও, আমাকে নিয়েই ভাবো, আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে কথা বলবে না বা ভাববে না। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে একটু প্রেসারের হয়ে যায়। যেমন হাজব্যান্ডের ক্ষেত্রেও আমরা যদি তাকে বারণ করি, তার লাইফে তার বাবা মা রয়েছে, ভাই বোন রয়েছে, তাছাড়া ফ্রেন্ড রয়েছে। তো তাদের সাথে কথা বলবে, তাদের সাথে টাইম দেবে, এটা স্বাভাবিক। সেরকম আমাদের ক্ষেত্রেও আমাদের বাবা মা রয়েছে, আমাদের নিজেদের ফ্যামিলি রয়েছে, তার সাথে আমাদের ফ্রেন্ডও রয়েছে। তবু একে অপরকে স্পেস না দিলে কিন্তু প্রবলেম ওখান থেকেই তৈরি হয়ে যায়। আমাদের হাজব্যান্ড বাইরে গেলে বারবার ফোন করে তাকে ডিস্টার্ব করা, যে কোনো কাজে বেরোলে বারবার তাকে ফোন করা বা বাড়ি ফিরলে বারবার ফোন চেক করা, এই জিনিসগুলো টোটালি বন্ধ করতে হবে। এবং হাজব্যান্ডের ক্ষেত্রেও সেম, কারণ একে অপরের পার্টনার হয়েছি বলে সবটাই তার স্বাধীনতা ছিনিয়ে নেব, এটা ঠিক নয়। কারণ এটা আমাদের ক্ষেত্রে খুব প্রেসার হয়ে যায়, যার জন্য রিলেশানে ভাঙন সৃষ্টি হয়। আমাদের সাথেও এমনি সেম জিনিসটা করলে আমরাও বিরক্ত হই না, যে কেউ যদি বারবার ফোন চেক করে, কার সাথে কথা বলেছো, কত সময় কথা বলেছো। তো ওটা আমাদের ক্ষেত্রেও খুব বিরক্তকর লাগে। আর একটা জিনিস, পার্টনারের কমতিগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে।
তার খারাপ দিকগুলো দেখে আমরা চেঞ্জ করার পেছনেই লেগে যাই। সেটা দুজনের ক্ষেত্রেই আমি বলছি যে চেঞ্জ করার জন্য এত সময় নষ্ট করি, কিন্তু আমরা সেই জায়গায় যদি সেইগুলো মেনে নিয়েই তাকে যদি অ্যাকসেপ্ট করি, তাহলে দেখুন ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়। ভালো মন্দ নিয়েই মানুষ, তার মধ্যেও কিছু খারাপ থাকবে, আমার মধ্যেও কিছু খারাপ থাকবে, দুজনকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি চেঞ্জিংয়ের পেছনে লেগে যায় যে এটা চেঞ্জ করেই ফেলতে হবে, তো দেখুন অশান্তি কিন্তু বাড়বে। হ্যাঁ, তবে অনেকের মধ্যে পার্টনার, সেই হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, অনেকের মধ্যে দেখবেন অনেক খারাপ গুণ থাকে, যেটা চেঞ্জ করা খুব ইম্পর্টেন্ট, না হলে সংসারের পরিবেশটা খুবই খারাপ হয়ে যায়। যেমন কেউ ধরুন নেশাগ্রস্ত, তাকে তো চেঞ্জ করতেই হবে, কিন্তু সেইটা ঝগড়াঝাটি করে হবে না, বুদ্ধি খাটিয়ে কিভাবে করতে হবে সেটা আপনিই বুঝতে পারবেন। কারণ যেহেতু কন্টিনিউয়াস তার সাথে রয়েছেন, তো আপনিই বুঝতে পারবেন যে একে চেঞ্জ করার কোনো একটা রাস্তা তো হবেই। তো সেইটা বুদ্ধি খাটিয়ে বের করে ধীরে ধীরে সময় নিয়ে সেই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। আসলে আমাদের মেন ফোকাস তো বাড়ির পরিবেশটা ভালো রাখা বা আমাদের নিজেদের মধ্যে শান্তি বজায় রাখা। তো সেটার জন্য ঝগড়াঝাটি আর্গুমেন্ট না করে সুন্দরভাবে কিভাবে শান্তিতে করা যায় সেই জিনিসটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর যদি একদমই চেঞ্জ করতেই না পারি, তখন সেই জিনিসটাকে ইগনোর করে দিতে হবে। যখন সেই টপিক নিয়ে কোনো কথা হবে বা সে যখন সেটা নিয়ে কিছু করছে বা বলছে, তো সেই জিনিসটাকে নিজেকে বুঝিয়ে নিতে হবে যে আমি ওই জিনিসটা নিয়ে ভাববো না বা কথাই বলবো না। দেখুন, একটা জিনিস নিয়ে বারবার নিজে ভাবলে কিন্তু নিজেই ডিস্টার্ব হই, এবং আমি নিজে ইরিটেট হলে আশেপাশে মানুষকেও বিরক্তিমূলক কথাবার্তা বলবো। তো সেখানে নিজেকেই বুঝিয়ে নিতে হবে যে আমি জিনিসটা ইগনোর করব, আমি ওটা নিয়ে ভাববো না বা কথা বলবো না। হাজবেন্ড যখন বাইরে থেকে আসবে, তখন কিন্তু প্রথমে নিজের কথাটা না বলে একটু চুপ করে তার কথাটা শুনবেন। প্রথমে তার মুডটা কেমন আছে জানতে হবে, কারণ হাজব্যান্ড যেহেতু বাইরে থেকে আসছে, সে কাজের সূত্রে অনেকের সাথে মেলামেশা করছে, তো তার মুডটা কেমন আছে সেটা জানা ইম্পর্ট্যান্ট। সেই অফিসে হোক আর বিজনেসে হোক, যেই কাজেই যাক না কেন, বিভিন্ন লোকের সাথে তার কথাবার্তা হয়, বিভিন্ন রকম পরিস্থিতি হয়, তো মুড খারাপ হতেই পারে। তো আমরা যদি প্রথমে নিজেদের কথাটা বলতে শুরু করে দিই, তখন অনেক সময় মুড খারাপ থাকলে বকে দেয় বা ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। প্রথমে তার কথাটা শুনুন, যে বা তাকে জিজ্ঞাসা করুন যে কেমন কাটলো, কি হলো আজকের দিনটা। তো সারাদিন কাজের পরে যখন হাজব্যান্ড এসে ভাবে যে হ্যাঁ, আমার বাড়িতে একজন কেউ আছে যে আমার কথা ভাবে, যে আমি সারাদিন কি করলাম, বা সে টাইম মতন খেয়েছে কি না, বা তার যদি কোনো মেডিসিন থাকে সে মেডিসিনটা নিয়েছে কি না, তখন কি হয়, সে একটু ভরসা পায় যে হ্যাঁ, আমি সারাদিন বাইরে যাই করি না কেন, বাড়িতে একজন আছে যে আমার খেয়াল রাখে বা আমি কেমন আছি সেটা সে জানতে চায়। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে শুধু কি হাজব্যান্ডকেই গুরুত্ব দেব, হাজব্যান্ড কি আমাদেরকে গুরুত্ব দেবে না? কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে রেসপেক্ট দিলে কিন্তু রেসপেক্ট পাওয়া যায়। তো রেসপেক্ট আদায় করে নিতে হলে প্রথমে দিতে হবে। আপনি যে কোনো রিলেশানে দেখুন, আপনি যখন ভালোবাসা দেবেন তখন ভালোবাসাটা রিটার্ন আসে। এটা আমি নিজের ক্ষেত্রেও দেখেছি। শুধু ভালোবাসা চেয়ে বসে থাকবো বললে হয় না, যে ভালোবাসা চাই, দেবেই না কেউ। আপনাকে ভালোবাসা দিতে হবে, তাহলেই মানে ফিরে আসবে। যাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশানটা খুব ভালো আছে, তারা খুব ভালো থাকুক, এটাই আমি প্রে করব। কিন্তু যাদের প্রবলেম আছে, আপনারা যদি ঠিক করতে চান, এই ছোট ছোট কিছু জিনিসগুলো ফলো করবেন, দেখবেন বেশ ভালো হবে, সম্পর্ক ধীরে ধীরে ঠিক হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, দুজনের মধ্যে যেই প্রবলেমটা আছে সেটা নিজেরাই সলভ করুন। থার্ড পার্টি কাউকেই অ্যালাউ করবেন না নিজেদের মধ্যে, কারণ বাইরের কেউ এই জিনিসটা সলভ করতেই পারবে না। হাজব্যান্ড ওয়াইফের যেটা প্রবলেম, সেটা নিজেদেরকেই বুঝে সুঝে সলভ করতে হয়। নিজেদের মধ্যে কথা বলুন, ঝগড়াঝাটি হলে কথা বলা বন্ধ করবেন না। এটা আমাদের মেয়েদের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, আমরা কথা বলতে চাই না। কিন্তু যদি রিলেশান ভালো করতে হয়, কিছু সময় পরে নিজেকেই বুঝিয়ে নিন যে কত সময় বা আমরা এরকম থাকবো, একটু পরে তো সেই আমাদের হয়তো একদিন দুদিন পরে তো সেই কথা বলতে হবে। তাহলে সেই সময়টা এখন কেন না, এখন আমরা গিয়ে কথা বলি যে ঠিক আছে চলো, যা হয়েছে হয়েছে, আবার আমরা কথা বলি।
হাজবেন্ড যখন বাড়িতে ফিরবে তখন আপনি যাই কাজ করুন তার পাশে গিয়ে দাঁড়ান। তখন হয়তো কারোর সাথে ফোনে কথা বলছেন, ফোনটা রেখে দিন, বা মোবাইলে চ্যাটিং করছেন, হোয়াটসঅ্যাপ বা ভিডিও দেখছেন বা টিভি দেখছেন, ইমিডিয়েট ওই সময় কিছুটা সময়ের জন্য বন্ধ করে দিন, তার পাশে থাকুন, এক গ্লাস জল দিলেন, পাশে বসলেন, কথা বললেন। তো ওতে কি হয়, তার মনটা ভালো হয় সেই সময়। বা হয়তো হাজবেন্ড টিভি দেখছে, যেমন ছেলেরা নিউজ বা স্পোর্টস দেখতে পছন্দ করে, আমরা অতটা পছন্দ করি না, আমরা সিরিয়াল বা মুভি দেখতে বেশি পছন্দ করি। আপনি বুঝুন আর না বুঝুন, তাকে একটু কোম্পানি দিন, ওই সময় একটু নিউজ নিয়ে কথা বললেন বা স্পোর্টস নিয়ে কথা বললেন। তো দেখুন, কোম্পানি দিলে তারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, একটা আলাদা সময় কাটানো হবে। আর হাজবেন্ডকে সব সময় মেন্টালি সাহারা দেবেন। সে যাই করুক, যে কোনো কাজে গেলে বা যে কোনো বাড়ির কোনো কাজ করলে সব সময় বলবে আমি তোমার পাশে আছি, তুমি যাই ডিসিশান নাও আমি তোমার সাথে আছি। তো দেখুন, পার্টনার হিসাবে ছেলেরা হোক মেয়েরা হোক এই জিনিসগুলোই চায়, যে পাশে থাকুক যে আমার পার্টনার। ফাইন্যান্স ব্যাপারে হোক, টাকা পয়সার ব্যাপারে শেখার চেষ্টা করুন তার কাছ থেকে। দেখুন এই জিনিসগুলো ফলো করে দেখুন, রিলেশান খুব ভালো হয়, দুজনে খুব ভালো বন্ধু হয়ে যাবেন, একে অপরের সাথে সময় কাটাতেও ভালো লাগবে। রিলেশান খারাপ হলে একে অপরের সাথে সময় কাটাতে একদমই ভালো লাগে না। আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কটাই কাজ হয়ে গেল। আজকে আর আমরা বাড়িতে খাবো না, আজকের ওই গণেশ পুজো ফাংশানের জন্য ইনভিটেশন আছে, ওখানে আমরা ঠাকুরের ভোগ খেতে যাব। এই সার্টিফিকেট আর মেডেলটা মেয়ে যে গণেশ পুজোতে গান করেছিল তার জন্য ওকে দিয়েছে। এখন সবাই চান করে নিয়েছি, এবারে বেরোবো। ধরেই তুলছি, দাঁড়িয়ে তো আছে কত। আমি আমি ভিডিওটা করছি, একটা খারাপ হয়ে যাচ্ছে না, বল কি বলবো। আমি মাকে বলছি আমি ভিডিও বানাবো, আর মা বলছে না, কত বেকার মা। আচ্ছা, আজকে ভোগ খাওয়ানোর পরে এই যে গণপতি বিসর্জন হবে নিয়ে যাচ্ছে, কিন্তু উপর থেকে গণপতির মুখটা দেখতে পাচ্ছি না যে আপনাদের দেখাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ব্লগে। আজকের ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই ছোট ছোট হেল্প নতুন ভিডিও বানাতে অনেক মনের জোর দেয় আর এনার্জিও দেয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ব্লগে।